আজকে আমি আমার কিছু পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস শেয়ার করবো অ্যাবাউট জব ইন্টারভিউ স্পেশালি ইন টেক অ্যান্ড এআই ফিল্ডে। সো আমি এই পর্যন্ত অনেক অ্যাসেসমেন্ট টেস্ট, অনেক ইন্টারভিউ দেই, বোথ অফলাইন অ্যান্ড রিমোট। রিসেন্টলি 10 মিনিট স্কুলে এআই ইঞ্জিনিয়ার হায়ার করতেছিল, সো আমি এখানে অ্যাপ্লাই করি অ্যান্ড অ্যাসেসমেন্ট টেস্টের একটা ইনভিটেশন পাই, যেখানে তারা একটা র্যাক সিস্টেম বিল্ড করতে বলে 7 দিনের মধ্যে। আমি ওইটা সাবমিটও করি, যদিও আমার ওটা হয় নাই। পরবর্তীতে এছাড়া আরো অনেক, যেমন আমি এআই ভয়েস এজেন্ট ডেভেলপার, এআই টিউটর, এআই ট্রেনার, তারপর কিউএ অ্যানালিস্ট অগমেডিক্সে, ওইখানেও অ্যাসেসমেন্ট টেস্ট দেই। এছাড়া আরো অনেক জায়গায় ইন্টারভিউ দেই। সো এই অ্যাসেসমেন্ট টেস্ট, এই ইন্টারভিউতে আমি একটা কমন জিনিস দেখছি, সেটা হচ্ছে those tests and projects are way more advanced than what we actually learn in our college and university. ফর এক্সাম্পল, আমি যখন এআই ইঞ্জিনিয়ারের জন্য যে অ্যাসেসমেন্ট টেস্টটা পাই, একটা র্যাক সিস্টেম বানানোর, সেখানে যে পাইথন নিয়ে কাজ করা লাগে, আমি নর্মালি বেসিক পাইথন পারি, কিন্তু একটা র্যাক সিস্টেম বিল্ড করতে যায় আমার অনেক অ্যাডভান্স পাইথনের অনেক কিছু বোঝা লাগছে। সেম গোজ ফর এআই ভয়েস এজেন্টস, তারপর এআই চ্যাটবট অটোমেশন, যেখানে ব্যাক এন্ডে কি ওয়ার্ক ফ্লো কাজ করে, ফ্রন্ট এন্ডে কিভাবে কাজ করাইতে হয়, এগুলো আমার নিজে নিজে পড়া লাগছে, নিজে নিজে শিখা লাগছে। এগুলো কোনো ইনস্টিটিউশন শিখায় না। একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স বলে, আমি একটা কোম্পানিতে জুনিয়র অ্যাপ ডেভেলপার হিসেবে ইন্টারভিউ দিতে যাই। সো এখানে একটা অ্যাসেসমেন্ট টেস্ট হয়, যেখানে আমরা 33 জন ছিলাম। তার মধ্যে মোস্ট অফ দ্য গাইস আর হোল্ডিং ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড সাম অফ দেম আর লাইক মাস্টার্স হোল্ডার। আমি ওইখানে একমাত্র ছিলাম যেখানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ছিলাম। সো অ্যাসেসমেন্ট টেস্টে যদি পাস হয় তাহলে ইন্টারভিউ কলের জন্য ডাকবে। সো আমি ওই দিন কথা বলি ওই সিনিয়রদের সাথে। তাদের সিজিপি অনেক ভালো ছিল, 3.72, 3.38, একজনের 4 আউট অফ 4। কিন্তু যেদিন আমি ইন্টারভিউ কল পাই অ্যাসেসমেন্ট টেস্টের পর, আমি যাই দেখি মাত্র 6 জন আছে, তারা কেউ ছিলই না। সো এই রিজনটা কি? তারা তো অনেক ভালো সিজিপিএ নিয়েছিল। কারণ তারা জানেই না যে রিয়েল ওয়ার্ল্ড জব মার্কেট অ্যাকচুয়ালি কি আমাদের কাছ দিয়ে এক্সপেক্ট করে, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম কিভাবে সলভ করতে হয়। সো আমার একটা মেসেজ বোথ জুনিয়র, স্পেশালি সিনিয়র, যারা সিএসসি, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি নিয়ে পড়তেছেন, আপনারা যদি মনে করেন যে আপনারা ভালো সিজিপিএ নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনাদের সার্টিফিকেটটা ইন্টারভিউর কাছে থ্রো করবেন এন্ড আপনাদের জব ডান হয়ে যাবে, আপনারা একটা ইলিউশনে আছেন। কারণ জব মার্কেট, এইসব অ্যাসেসমেন্ট টেস্ট, ইন্টারভিউতে আমাদের কাছ দিয়ে যা এক্সপেক্ট করে, যা কোয়েশ্চেন করা হয়, আমরা ওগুলার ধারে তো ভালো, দূরেও কিছু শিখি না, সত্যি কথা যেটা। সো আমি যদি আস্ক করি, আমি দেখছি অনেক জুনিয়ররা, অনেক সিনিয়ররা স্পেশালি, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, তারা অনেক কমপ্লেইন করে যে বাংলাদেশে জব নাই, বাংলাদেশে জব নাই। আমি তাদেরকে আস্ক করি যে ভাইয়া, আপনি কি একটা ওয়েবসাইট বানাইতে পারেন? কিংবা আপনি কি একটা হোস্টিং পোর্টালের সাথে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করতে পারেন? আপনি কি জানেন এআই ভয়েস এজেন্ট, এআই চ্যাটবট, কিংবা ইমেজ জেনারেটর, টেক্সট জেনারেটরের ব্যাক এন্ডে কি ওয়ার্ক ফ্লো কাজ করে? একটা ফ্রন্ট এন্ড অ্যাপ কখনো ডেভেলপ করছেন? মোস্ট অফ দ্য কেসেস তাদের অ্যান্সার হয় না। সো আপনারা এগুলো কিছু পারেনই না, তো আপনারা কেন এক্সপেক্ট করেন যে আপনাদেরকে হায়ার করা হবে? এবার আমি কখনো এক্সপেক্ট করি না যে হায়ার করা হবে। আমি যতবার হচ্ছে অ্যাসেসমেন্ট টেস্ট দেই, ইন্টারভিউ দেই, আমাকে এমন এমন মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন করে, আমি বুঝি না ওই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি। তো প্রত্যেকবার অ্যাসেসমেন্ট টেস্ট দেই, ইন্টারভিউ দেই, অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, স্পেশালি যারা সিনিয়র আছে তাদের জন্য, আপনারা আগে বুঝেন মার্কেট অ্যাকচুয়ালি কি চায়, জব মার্কেট, তাদের রিকোয়ারমেন্টস কি, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বিল্ড করেন যেটা অ্যাকচুয়ালি কাজ করে। তারপর গ্লোবালি যেভাবে শিফট হইতেছে জব মার্কেট, ওইটার সাথে কোপ আপ করার ট্রাই করেন। অ্যান্ড যারা জুনিয়র আছে আমরা, বা আমার এজের যারা আছে, আমরা এখন থেকে যেন একটা জব ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট টেস্ট এগুলা ফেস করি, যাতে আমরা অলরেডি প্রিপেয়ার থাকি যে কিরকম কোয়েশ্চেন আসতে পারে। ডোন্ট বি অ্যান ওল্ড স্কুল ইন দিস এআই এরা।